তো এবার আমরা এই 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ দ্রবণদ্বয়ের ফলে উৎপন্ন লবণের মূলগুলোর যে মূলগুলো রয়েছে সে তার শতকরা সংযুতি নির্ণয় করো। তো দ্রবণদ্বয়ের ফলে উৎপন্ন লবণ, তো এই দ্রবণ অর্থাৎ এটা হচ্ছে একটা ক্ষারক এবং এটা হচ্ছে অ্যাসিড। তো আমরা জানি ক্ষারক এবং অ্যাসিড বিক্রিয়া করে করে কি উৎপন্ন হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়। তো আমরা এক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা অতীব গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা বিক্রিয়াটা কিভাবে করব, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। নাইট্রিক অ্যাসিড, এক্ষেত্রে বিক্রিয়াটা হবে কি, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হলো পানি। তো আমাদের এই যে এখানে যে ম্যাগনেসিয়াম নাইট্রেট যে দ্রবণটা রয়েছে এটা হচ্ছে লবণ, আর এখানে কি উৎপন্ন হলো, পানি। তো আমার যৌগের সমতাকরণ করার জন্য আমরা এখানে একটা 2 বসাবো এবং এইখানেও 2 বসাবো। তাহলে আমাদের যে পরমাণুগুলোর সংখ্যা, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদে যে পরমাণুগুলোর সংখ্যাটা কি হয়, সমান হয়। অর্থাৎ এটাকে বলা হয় বিক্রিয়ার সমতাকরণ। এই বিক্রিয়ার সমতাকরণ অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা যে এখানে যে 4 নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ কি বলে লিমিটিং বিক্রিয়ক, এই লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়ার যে সমতাকরণ এটা অতীব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বিক্রিয়ার সমতাকরণ যদি আমরা না করতে পারি তাহলে লিমিটিং বিক্রিয়কের যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কখনোই আসবে না। তো আমরা 3 নম্বর প্রশ্নটা, এই যে ম্যাগনেসিয়াম নাইট্রেট এর যে শতকরা সংযুতি এটা আমরা নির্ণয় করব। তা আমরা সবাই জানি যে শতকরা সংযুতি যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই যৌগটার যে আণবিক ভর সেটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। তা আমরা জানি ম্যাগনেসিয়ামের হচ্ছে কয়টা, একটা ম্যাগনেসিয়াম আছে এবং এর যে পারমাণবিক ভর হচ্ছে কত, 24। এবার নাইট্রোজেন হচ্ছে 2টা এখানে, তাহলে 2টা নাইট্রোজেনের 14 হচ্ছে নাইট্রোজেনের যে পারমাণবিক ভর, এবং 2টা নাইট্রোজেনের জন্য হবে কত, 28। অক্সিজেন হচ্ছে 6টা, 3 দুগুণী 6, তাহলে অক্সিজেনের কত, 16, 6 16 96। তো এগুলো যদি আমরা যোগ করি একসাথে তাহলে 28 96 28 24 6 10 18 8 হাতে থাকে 10 48, তাহলে এখানে দাঁড়ায় কত, 148। অর্থাৎ ম্যাগনেসিয়াম নাইট্রেটের যে পারমাণবিক ভর, আণবিক ভর সেটা হচ্ছে কত, 128। তো এবার আমরা এই যৌগের মধ্যে যৌগটাতে ম্যাগনেসিয়াম কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে আমরা এটা এখন নির্ণয় করব। তা আমরা জানি কোনো একটা মৌলের যখন আমরা শতকরা সংযুতি নির্ণয় করব তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্রথমে হচ্ছে আমাদের এই যে মৌল এই এর হচ্ছে পারমাণবিক ভরটা লিখতে হয় কত, 24, এবং এর সাথে আমরা কি করব, 100 গুণ করব, এবং এটাকে যৌগের যে টোটাল যে আণবিক ভর সেটা দিয়ে ভাগ করব, সাথে এখানে একটা পার্সেন্টেজ দেব। তো এখন আমরা যদি 24 অর্থাৎ 24 2400 কে 148 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ায় 16.22%, 16.22%। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের শতকরা পরিমাণ। এবং নাইট্রোজেন, তো নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে নাইট্রোজেনের 28, এর যে ভরটা এই যৌগের ক্ষেত্রে এর ভর হচ্ছে কত, 28, এর সাথে আমরা 100 গুণ করব এবং নিচে দিব 148, অর্থাৎ টোটাল যৌগের যে ভর সেটা দিয়ে আমরা ভাগ করব, গুণ করব 28 ইন্টু 100, তার মানে 2800, এবং এটাকে ভাগ করব 148 দিয়ে, এটা হয় 18.92%। আচ্ছা, এবার বাকি আছে আমাদের অক্সিজেন। এই যৌগের ক্ষেত্রে যে অক্সিজেনের যে ভর, অর্থাৎ ভরটা হলো কত, 96, এর সাথে আমরা 100 গুণ করব এবং এটাকে এর যে যৌগের যে টোটাল যে ভরটা সেটা হচ্ছে কত, 148, এটা দিয়ে পার্সেন্টেজ দেব। তো হচ্ছে 9600 কে ভাগ দিব আমরা 148 দিয়ে, কত দ্বারা, এখানে 64.86, 64.86
86%। তো এই হলো আমাদের উৎপাদে পাওয়া যে দ্রবণ তার মোলগুলোর শতকরা সংযুতি। অর্থাৎ ম্যাগনেসিয়াম হচ্ছে 16.22%, নাইট্রোজেন 18.92% এবং অক্সিজেন হচ্ছে 64.86%। তো ধন্যবাদ সবাইকে।